আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমিরুল মোমিনীর মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ বিশ্লেষণে। আজকের বিষয় হচ্ছে ট্রাম্পের গালি খেয়ে ইরানের পক্ষে সৌদির হুঙ্কার। এত করেও মন পেলেন না, মানে ট্রাম্পের মন পেলেন না সৌদি ক্রাউন প্রিন্স, ডি ফ্যাক্টো অ্যাডমিনিস্ট্রেটর প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তিনি তো মন প্রাণ উজাড় করে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে খেটেছেন, দিয়েছেন, করেছেন। এরপরেও কেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুশি হলেন না? এই প্রশ্ন এখন সবাই করছেন। মানে এত দিয়েও ট্রাম্পের মন পেলেন না সৌদি ক্রাউন প্রিন্স। তাহলে এখন কি করবেন? শেষ পর্যন্ত কি ইরানের সঙ্গেই শক্তিশালী হরিহর বন্ধন তৈরি করবেন মোহাম্মদ বিন সালমান? সেদিকেই তো আমরা এখন ইঙ্গিত পাচ্ছি। ২৮শে ফেব্রুয়ারি এই যুদ্ধটি শুরু হবার পর থেকে ইরান অব্যাহতভাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা করছে। কিন্তু মধ্যপ্রাচ্যের শক্তিশালী বলে দাবি করা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান, কুয়েত এই রাষ্ট্রগুলো কিন্তু পাল্টা আঘাত করতে পারছে না ইরানকে। যদিও বিভিন্ন সময়ে বক্তব্য বিবৃতিতে উষ্মা প্রকাশ করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী তিনি বারবার হুঁশিয়ারি দিয়েছেন ইরানকে যেন সীমা লঙ্ঘন না করা হয়। কাতারের তরফ থেকেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে তেহরানের প্রতি। কিন্তু তারা এখন পর্যন্ত ইরানের বিরুদ্ধে প্রত্যাঘাত করেনি। এর মধ্যে ট্রাম্প যে আচরণ করলেন ক্রাউন প্রিন্সের প্রতি, এতে সৌদি প্রশাসন এখন ভয়াবহ ক্ষুব্ধ। তারা একে অবিবেচনাপ্রসূত এবং অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করে এই ট্রাম্পের বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সৌদি আরবের নেতাদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। একই সঙ্গে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ভাবেননি তাকে আমার পশ্চাৎ দেশে চুমু খেতে হবে এমন মন্তব্যের শিকার হতে হবে। পর্যবেক্ষক সংস্থা চাথাম হাউসের সহযোগী ফেলো ও সৌদি বিশেষজ্ঞ নীল কুইলিয়াম সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে ২ এপ্রিল বলেছেন, হোয়াইট হাউসের প্রতি সৌদি এখন অনেক হতাশ। তিনি বলেছেন, ইরানের বিদ্যুৎ কেন্দ্রে ট্রাম্পের হামলার হুমকি, যুদ্ধের খরচ আরব দেশগুলো দেওয়ার প্রস্তাব এবং নেতাদের নিয়ে বাজে মন্তব্যের কারণে সৌদি হতাশ হয়েছে। যখন গত কয়েক বছরে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গভীর করতে অনেক বেশি বিনিয়োগ করেছে, তখন এ ধরনের কর্মকাণ্ড এবং মন্তব্য তাদের জন্য হতাশাজনকই বটে। তার মতে ট্রাম্প বলেছেন, যেসব দেশ হরমুজের সুবিধা গ্রহণ করে এখন পর্যন্ত ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখছে, তাদেরই হরমুজ খোলার কাজ করতে হবে, যা সৌদিকে আরো বেশি উদ্বিগ্ন করেছে। এই বিশেষজ্ঞ বলেছেন, ট্রাম্পের স্বাধীন কাজকর্মে সৌদি ব্যাপকভাবে হতাশ। পরিণতি কি হতে পারে সেটি নিয়ে ট্রাম্প যেমন ভাবতে চান না, আবার ক্রাউন প্রিন্সকে নিয়ে তিনি যে মন্তব্য করেছেন তা অবশ্যই সৌদি আরবকে আঘাত করেছে। এটিকে অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করা হয়েছে সৌদি আরবের পক্ষ থেকে। বিশেষজ্ঞরা বলছেন যে প্রিন্স সালমান ও ট্রাম্পের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য নিয়ে সৌদির নেতৃবৃন্দ এখন উদ্বিগ্ন। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বার্নার্ড হাইকেল বলেছেন, সৌদি প্রথমে ভেবেছিল যদি ইসরায়েল ইরানে হামলা চালায়, যুক্তরাষ্ট্র এতে যদি যোগ দেয় তাহলে তারা অনেকটা নিরাপদে থাকবে। এছাড়া সৌদিও চেয়েছিল ইরানের মিসাইল ক্ষমতা যেন হ্রাস করা হয়। কিন্তু যুদ্ধ যেভাবে চলছে আর ইরান যেভাবে নির্ভুল পাল্টা হামলা চালাচ্ছে, নিজেদের সক্ষমতা দেখাচ্ছে, তা সৌদিকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। বার্নার হাইকাল বলেছেন, সৌদিরা আসলে অত্যন্ত ঝুঁকির মধ্যে পড়েছে। তারা তাদের বিশাল ভূখণ্ড রক্ষা করতে পারবে না বলে আশঙ্কা তৈরি হয়েছে। যদি তাদের পানি পরিশোধনাগার এবং জ্বালানি অবকাঠামোগুলোতে হামলা হয়, তাহলে কি ইরানে প্রত্যাঘাত করা তাদের জন্য অনিবার্য হয়ে পড়বে বা প্রত্যাঘাত করবে কিনা? আর আপনি প্রস্তর যুগে ফিরে যাওয়ার কথা বলেছেন, এটি আসলে অসহনীয় পরিস্থিতি সৌদি আরবের জন্য, এমনটি মনে করা হচ্ছে। ইরান ইতিমধ্যে তাদের সক্ষমতা দেখিয়েছে। যখন তাদের অবকাঠামোগুলোতে হামলা হয়েছে, তখন হুমকি দিয়ে আরব দেশগুলোর বিভিন্ন মার্কিন অবকাঠামোগুলোতে নির্ভুল হামলা করা হয়েছে, যার মধ্যে সৌদির তেল শোধনাগার, কুয়েত ও বাহরাইনের পানি শোধনাগার এবং কাতারের গ্যাস উৎপাদন কেন্দ্রের উপর হামলা উল্লেখযোগ্য। আরব দেশের এক কর্মকর্তা বলেছেন যে গত মাসে ট্রাম্প যখন ইরানের বিদ্যুৎ কেন্দ্র গুড়িয়ে দেওয়ার হুমকি দেন, তখন আরব নেতারা হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেন ট্রাম্প যেন তার হুমকির বাস্তবায়ন না করেন, কারণ ইরান এর বদলে যে পাল্টা হামলা চালাবে সেটি তারা সহ্য করতে পারবে না।
প্রফেসর হাইকেল বলেছেন, আরব নেতারা আবারও ক্ষুব্ধ হয়েছেন যখন হোয়াইট হাউস ইঙ্গিত দিয়েছে এ যুদ্ধের ব্যয় আরব দেশগুলোকে বহন করতে হবে। প্রিয় দর্শক, এখানে বেশ কটি কার্যকারণ রয়েছে। সেই কার্যকারণগুলো কি? প্রথমত, ১ মাসেরও বেশি সময়ের যুদ্ধে সৌদি আরব ইরানের মনোবলকে যে অতুঙ্গ বা আকাশ স্পর্শী দেখছে, তাতে এটা নিশ্চিত হচ্ছে এই যুদ্ধে ইরান শেষ দেখা না পর্যন্ত মাঠ ছাড়বে না। দেখুন, মধ্যপ্রাচ্যে শক্তির একটা অসাধারণ নতুন গতিমুখ তৈরি হয়েছে। এটা কি? ইরান তার যুদ্ধ সক্ষমতা ইতোমধ্যে প্রমাণ করে দিয়েছে। ৩৯ কিলোমিটারের হরমুজ প্রণালীকে তারা যেভাবে নিয়ন্ত্রণে রেখেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত পাল্টা হামলার পরেও তাদের যে অনড় অবস্থান এবং একক নিয়ন্ত্রণ ধরে রাখা, এটা নিঃসন্দেহে ভাবিয়ে তুলেছে সৌদি প্রশাসনকে। এতদিন সৌদি আরব ভেবেছিল মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করলে ইরানের সামরিক সক্ষমতা হ্রাস পাবে, মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষমতা কমবে, ইরানের প্রত্যক্ষ পরোক্ষ যে হুমকি আছে সেটাও কমবে। কিন্তু এই ১ মাসের বেশি সময়ের যুদ্ধে ইরানের সেই সক্ষমতা কমেইনি, বরং মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার দোসর ইসরায়েল অব্যাহতভাবে শক্তি ক্ষয় করেও কোনো ধরনের বিজয়ের আভাস পাচ্ছে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মিত্র রাষ্ট্র, বিশেষ করে ইউরোপের রাষ্ট্রগুলো প্রচন্ডভাবে শক্তিশালী অবস্থান নিয়ে জানিয়ে দিয়েছে তারা এই যুদ্ধে অংশীদার হবে না। হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণমুক্ত রাখতে, মানে ইরানের কবল থেকে মুক্ত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইউরোপীয় নেতাদের প্রতি আহ্বান জানালেন, তখন ইউরোপীয় নেতারা স্পষ্টভাবেই প্রত্যাখ্যান করলেন এই আহ্বানকে। ফলে নিঃসঙ্গ হয়ে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার বন্ধু নেতানিয়াহু। ফলে এখন সৌদি আরব সহ সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, কুয়েত, কাতার, বাহরাইন এই রাষ্ট্রগুলোর নেতাদের কাছে এটা স্পষ্ট হয়ে গেছে যে আগামী দিনে মধ্যপ্রাচ্যে তাদের মার্কিন বন্ধুরা আর এগিয়ে আসবে না। আমরা জানি যে সৌদি আরবের নিরাপত্তার দায়িত্বে মার্কিন যুক্তরাষ্ট্র একচ্ছত্রভাবে কয়েক যুগ ধরে সম্পর্ক রেখে চলেছে। এর মধ্যে সৌদি আরব আবার পাকিস্তানের সঙ্গেও চুক্তি করেছে। সেই চুক্তি অনুযায়ী সৌদি আরব আক্রান্ত হলে পাকিস্তানের এগিয়ে আসার কথা। কিন্তু পাকিস্তান ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, করবেও না। ফলে সৌদি আরবের পাকিস্তানের সঙ্গে চুক্তি কিন্তু সফলতার মুখ দেখল না। অন্যদিকে সৌদি আরবকে এমন একটি ক্যামোফ্লেজ অবস্থা নিতে হয়েছে যে ধরি মাছ নাছুই পানি। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষেও তারা শক্তিশালীভাবে অবস্থান নিতে পারছে না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সেই শক্তিমত্তা নেই। অন্যদিকে ইরানের বিরুদ্ধেও তারা যেতে পারছে না। ফলে মধ্যম পন্থার একটা জায়গায় অবস্থান করেও স্বস্তির মধ্যে নেই সৌদি আরব। প্রথম কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের লাগামহীন বক্তব্য, ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ নিয়ে পরিকল্পনাহীন নানা পদক্ষেপ, ডোনাল্ড ট্রাম্পকে ইউরোপীয় এবং আমেরিকার অনেক নেতা প্রত্যাখ্যান করা। ফলে এখন মধ্যপ্রাচ্যে সৌদি আরব যে উত্থিত শক্তি হিসেবে দাবি করে এসেছিল তা মুখ থুবড়ে পড়েছে। সামগ্রিক আলোচনার পরিপ্রেক্ষিতে সৌদি আরব এখন এটা চিন্তা করছে যে ইরানের বিরুদ্ধে তারা যাবে না এবং প্রয়োজনে ইরানের পক্ষে অবস্থান নেবে। এছাড়া তাদের বিকল্প কোনো পথ নেই। কারণ এই যুদ্ধে যখন আনুষ্ঠানিক পরাজয়ের ঘোষণাটি আসবে, তখন ইরানই হয়ে উঠবে মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার। এজন্যে ইরানের সঙ্গে যেন এই যুদ্ধে সম্পর্ক নষ্ট না হয়, সে কারণে ইরান অব্যাহতভাবে সৌদি আরবের মার্কিন স্থাপনাগুলোতে হামলা করছে। তারপরেও রিয়াদ কোনো ধরনের পাল্টা প্রতিক্রিয়া দেখাচ্ছে না, পাল্টা আঘাত করছে না। এটার মধ্য দিয়ে সৌদি আরবের সেনাবাহিনীরও অক্ষমতা প্রমাণ হয়ে গেছে। এই সেনাবাহিনী যে যুদ্ধক্ষেত্রে খুব বেশি সক্ষমতা দেখাতে পারবে না, তা স্পষ্টতর থেকে আরো স্পষ্ট হচ্ছে। প্রিয় দর্শক, এরকম পরিস্থিতিতে সৌদি আরবের সরকার এখন এটা ভাবছে যে ইরানের সঙ্গে সম্পর্ক আরো কিভাবে মজবুত করা যায়, ইরানের সামরিক প্রযুক্তি নিজেদের প্রতিরক্ষার কাজে কিভাবে ব্যয় করা যায়। এজন্যে বিশ্বস্ত সূত্রগুলো বলছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের মাধ্যমে
ইরানের সঙ্গে সম্পর্ক উষ্ণতার দিকে নিয়ে যাবার জন্যে সৌদি ক্রাউন প্রিন্সের দূতরা কাজ করছেন। ইতোমধ্যে সৌদি ক্রাউন প্রিন্স প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান প্রচন্ড ক্ষুব্ধ হয়েছেন ডোনাল্ড ট্রাম্পের প্রতি। ভবিষ্যতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের সহায়তা করবেন না, তেলের ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে বা অর্থনৈতিক কোনো পদক্ষেপের ক্ষেত্রে। বরং তাদের দুশমন ইরানের সঙ্গে যদি নতুন সম্পর্ক উন্মোচন করা যায়, তাহলে ইরান, সৌদি আরব, তুরস্ক, কাতার মিলে বৃহত্তর নতুন সামরিক অভিমুখ তৈরি হবে বলেই মনে করছে সৌদি আরবের বিশ্লেষকরা। এরকম প্রেক্ষাপটে আমরা দেখছি যে সৌদি আরব এখন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নতুন করে হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। ফলে ডোনাল্ড ট্রাম্প আজকেই এক বক্তৃতায়, এক সংবাদ সম্মেলনে বলেছেন যে হরমুজ প্রণালী এটা রক্ষা করার দায়িত্ব তোমাদের। তোমাদের তেল তোমরা কিভাবে পরিবহন করবে তোমাদেরই দায়িত্ব। মধ্যপ্রাচ্যের আর কোনো দায়িত্ব নিতে চান না ডোনাল্ড ট্রাম্প। তিনি সৌদি যুবরাজের প্রতিও ক্ষুব্ধ অবস্থান ব্যক্ত করেছেন। তিনি বলেছেন যে আহ্বান করেছিলেন যুদ্ধের ব্যয় বহনের জন্য সৌদি শাসকদের প্রতি, সেই আহ্বানের প্রতি সাড়া দেয়নি সৌদি কর্তৃপক্ষ এবং অন্যান্য সৌদি আরবের ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্রগুলো। ফলে তিনি এই যুদ্ধকে একাই শেষ করবেন, শেষ পর্যন্ত একাই পরিচালনা ভার মাথায় নিয়ে তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। তার পাশে কারোরই প্রয়োজন নেই বলে সাফ জানিয়েছেন ট্রাম্প। ফলে এখন সৌদি আরব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক শীতলতার দিকে যাচ্ছে। যদি শেষ পর্যন্ত তাই হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য নতুন হুমকি হয়ে দাঁড়াবে মধ্যপ্রাচ্যে সৌদি আরব। সৌদি আরবের হয়তো সামরিক সক্ষমতা নেই, কিন্তু সৌদি আরবের আছে সীমাহীন অর্থ। এই অর্থের সামান্য অংশ দিয়ে যদি ইরানের পাশে দাঁড়ায় দেশটি, তাহলে ইরান তার সামরিক সক্ষমতা আরো ৩ গুণ বাড়াতে পারবে। সুতরাং প্রিয় দর্শক, নতুন সমীকরণ অন্য দিকে এগুচ্ছে। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।